শুভ সকাল। সুচেতা ব্লগ নিয়ে আবার চলে আসা। আজকে ঠাকুরের আসন দিয়েই শুরু করলাম। সকাল সকাল ঠাকুরের পুজো হয়ে গেছে, জল মিষ্টিও দেওয়া হয়ে গেছে। এখানে আমার ছোট্ট আসন, সেই আসনে সারদা মা, রামকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, মা সন্তোষী মা আর আদ্যা মা, এই আমার আসনে। কিন্তু আমার জলপাইগুড়ি বাড়িতে অনেক ঠাকুর আছে, আসনও বড়। সেখানে লোকনাথ বাবা, বজরংবলী সব ঠাকুরই আছে। তো যাই হোক, এই আসনে আর ঠাকুর রাখা যাচ্ছে না, একেবারেই ছোট্ট। তো এর মধ্যেই পুজো করি। তো যাই হোক, সকাল সকাল পুজো হয়ে গেল। এইবার ছেলের টিফিন, ছেলে স্কুলে যাবে, ছেলের হরলিক্স খেয়ে যায়, সেটা বানানো সব করে তারপর রোজকার যা যাবতীয় কাজকর্ম থাকে সেগুলোতে হাত দেওয়া। এই আজকে পেপার, বইয়ের তাক সব পরিষ্কার করা হচ্ছে। বর্ষার সময় একটু কদিন পর পর যদি পরিষ্কার না হয় তাহলে খুব বাজে দেখতেও লাগে, পরিষ্কার মনে হয় না। তো এই জন্য মাঝে মাঝেই সব পরিষ্কার করতে হয়। দুনিয়ার পেপার, এই বইপত্র সব এক জায়গায় করা হলো। এটা ছেলের আগের ক্লাসের বই, ক্লাস 8-এর। তো আমি কোনো কিছুই নষ্ট করি না, কারণ অনেক সময় অনেক কাজে দরকার পড়ে ওদেরই পড়াশোনায়। তারপর অনেক সময় স্কুল থেকে চেয়ে পাঠায়, তো তখন এই বইগুলো সুন্দর থাকলে দিয়ে দেওয়া যায়। তো এই জন্য সব পরিষ্কার করে করে আবার রেখে দিচ্ছি। আর ভালো করে পরিষ্কার করে রাখলে যখন স্কুল থেকে চেয়ে পাঠায় তখন ভালো লাগে দিতে। এইভাবেই রেখে দিই সব বই। আর নতুন ক্লাসের বই তো এখানেই ওর টেবিলে, তো এগুলো আর ওখানে নেই, কাজেই এই টেবিলও রোজ পরিষ্কার করা হয়। কিন্তু ওই যখন রুটিন দেখে ব্যাগে বই ঢুকাবে তখন আবার টেবিল উল্টো পাল্টা করে রেখে দেবে, আবার গুছিয়ে রাখি। আবার রাত হলেই যখন বই ব্যাগে ঢুকবে তখন আবার উল্টো পাল্টা। আজকে রান্না করব ইলিশ মাছ সর্ষা পোস্ত দিয়ে ঝোল। ভাপা করব না, ঝোল করব। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। ইলিশ মাছ বানাতে খুব একটা তেলের দরকার হয় না যদি মাছটা ভালো হয়। তো লেজাটা আমি একটু ভেজে নেব। পিসগুলো ভাজবো না, কিন্তু লেজা ভেজে নেব। তেলে দিয়ে দিলাম কালো জিরে আর সর্ষা পোস্ত। আমি সবসময় ছেঁকে ব্যবহার করি। তো এই সর্ষা পোস্তটা জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর ছেঁকে দিই। এই সময় ইলিশ মাছ খেতেও ভালো লাগে আর পাওয়াও যায়। কিন্তু ওই আমার আনলে ছেলে আবার ইলিশ একদম পছন্দ করে না, ও খাবেই না ইলিশ। তো ওই জন্য খুব একটা যে আনা হয় তাও না। তো বাজারে পেয়েছে তো নিয়ে এসছে। আর ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়। ওই এই সময়টাতেই একটু খাওয়া হয়, তাও এই ইলিশ করলে ছেলের জন্য আবার আলাদা মাছ করতে হয়। এইবার দিয়ে দেব হলুদ আর লবণ। একটু ফুটে উঠলে মাছ ছেড়ে দেব। এইবার একে একে মাছ ছেড়ে দেব। ব্যাস। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা। একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে।
আর দিয়ে দেব অল্প চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে বানানো তো একটু নুন মিষ্টি দিয়ে দিলাম। ব্যাস, ইলিশ মাছ হচ্ছে সবচেয়ে সহজ রান্না করা, যেভাবেই রান্না হোক খেতে ভালো লাগে। ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, এবার একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আজকে আলমারি গুছোতে গুছোতে 3টে শাড়ি বের করলাম। এবার জামাই ষষ্ঠীতে আমার জামাই যেই শাড়িগুলো আমাকে দিয়েছে, খুব অন্ধকার, আলমারির ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। চলুন আমি বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমার মেয়ে জামাই ষষ্ঠীতে কি কি শাড়ি দিল। এটা একটা দিয়েছে, এই শাড়িটা দিয়েছে, খুব সুন্দর শাড়িটা, এখনো আমি পরিনি। এই একটা শাড়ি দিয়েছে, এটা একটা দিয়েছে, এটা পরা হয়েছে জামাই ষষ্ঠীর দিন, আমি এটাই পরে জামাইকে ধান দুব্বা দিয়েছিলাম। ষষ্ঠীর শার্ট এই শাড়িটা পরেই দিয়েছি, আর এই শাড়িটা দিয়েছে। এই 3টে শাড়ি আমাকে ওরা জামাই ষষ্ঠীতে মেয়ে জামাই দিয়েছে। এই শাড়িটাও একদিন পরা হয়েছিল, বাটিক প্রিন্টের এটা, খালি আমি এই শাড়িটাই পরিনি, তো ভাবছি এর মধ্যে পরবো শাড়িটা। এই 3টে শাড়ি দিয়েছে জামাই ষষ্ঠীতে, খুব সুন্দর হয়েছে শাড়ি 3টেই, আমার খুব পছন্দের। ও আগে জামাই ফোন করে কালারগুলো জিজ্ঞেস করছিল, তুমি কি কি কালারের তোমার ভালো লাগে শাড়ি, তা আমি কিছুই বলিনি। তো দেখি ঠিক আমার পছন্দ মতোই 3টে শাড়ি নিয়ে এসছে। মেয়ে ছিল সাথেও, জানতো মা কি ধরনের শাড়ি পরে বা কি কালারের পরে, তো দেখি সেম সেগুলোই নিয়ে এসছে। অনেকটা রাত হয়ে গেছে, এবার ওরাও বাড়ি চলে যাবে, 9টা বেজে গেছে। তো এইভাবেই সারা দিনটা কেটে যায়। এই এখন খাওয়া দাওয়া, ওরাও চলে গেলে আমাদের খুব তাড়াতাড়ি রাত্রে খাওয়া হয়, কারণ খুব সকাল সকাল উঠতে হয়। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এটা আমার ইস্ত্রির ঘর, এখানে সব জামা কাপড় ইস্ত্রি করা হয়, তারপর ওরা এই ঘরে বসে খায়। মেয়ে দুটো ওদের জল ঠল এগুলো রেখে দেয় টেবিলে। এই অনেকটাই রাত হয়ে গেছে, ওরাও এখন বাড়ি যাবে। এই যে হীরা রানী বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, আর এই যে রন্থী রানী বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। দুইজনেরই বাড়িতে নাতি আছে। হ্যাঁ, দুইজনই বদমাস। হীরার নাতি খুবই ছোট, রন্থীর নাতি স্কুলে যায়।